হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি। আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন। প্রথমেই আমি এখানে দুটো কালের কথা বলবো, একটা সত্যযুগ, একটা ঘোর কলিযুগ বা কলিযুগ। এই দুটো জিনিস নিয়ে কথা বলবো। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। যারা এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা আমাকে কমেন্ট করুন বা আমাকে আমার নাম্বারে 7439454279 এই নাম্বারে আপনারা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেসেজ করতে পারেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে আমরা প্রায় দেখেছি আজকাল যে মানুষগুলো আছে সবাই অনেক বেশি দুঃখে জর্জরিত। কেউ বা শারীরিক, কেউ বা মানসিক। মানসিক দিক থেকে অনেকে জর্জরিত হয়ে আছে, কেউ বা শারীরিক দিক থেকে প্রবলেম যেতেই চায় না, কারো বা আর্থিক প্রবলেম লেগেই আছে। জীবনে চলতে গেলে আমাদের তো প্রবলেম আসবেই, কিন্তু অত্যাধিক যখন প্রবলেম এসে যায় তখন আমরা সইতে পারি না। এক একটা মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তার কোনো রিলেশনটাই ঠিক নেই, সমস্ত রিলেশনটাই যেন ব্রেক। কোথাও গেলে সে শান্তি পায় না। সে তখন ভাবে আমি কোথায় যাব, কে আছে আমার। কারোর সঙ্গে তার কোনো রিলেশনটাই ঠিক নেই, নিজেকে একা করে নেয়, ধীরে ধীরে গুটিয়ে নেয়। কারোর আবার আর্থিক প্রবলেম এতটাই, সে যেটাই করতে চায় শুধুমাত্র তার আর্থিক লস হয়, হ্যাম্পার হয়, চিটারের হাতে পড়ে যায়, টাকা এদিক ওদিক হয়ে যায়, বিজনেসে লাভ হয় না, তো কোনো কিছুতেই ভালো চাকরিও পায় না। অনেক শিক্ষিত হয়েছে কিন্তু সেইভাবে চাকরি জোটাতে পারে না, যে কোনো কারণেই হোক। অনেক সময় দেখা যায় সব কিছু আছে, ঘর বাড়ি টাকা পয়সা আর্থিক সম্পত্তি সবই আছে, কিন্তু মানসিকভাবে সে শান্তি পাচ্ছে না। তার হয়তো পার্সোনাল কোনো প্রবলেম আছে, কোনো রিলেশনশিপ প্রবলেমের মধ্যে মানসিক শান্তি পাচ্ছে না, বা শারীরিক কোনো প্রবলেম আছে। অনেক সময় দেখা যায় এক একটা পরিবারে এক একটা মানুষের প্রবলেম, অসুস্থতা লেগেই আছে। এই ভালো হচ্ছে আবার আর একটা, এই ভালো হচ্ছে আবার আর একটা, বা এরকম পুরো পরিবারে লেগে আছে। আবার কখনো কখনো দেখা যায় পারিপার্শ্বিক ঝগড়াঝাটি, অশান্তি, জায়গা জমি নিয়ে, ঘর বাড়ি নিয়ে, যেই বাড়িতে আছে সেই বাড়ি নিয়ে ঝামেলা। কোনো জায়গা একটা হয়তো কিনেছে, সেই জায়গাটা সব কিছু দেখাশোনা করে কেনার পরেও সেই জায়গাটা নিয়ে ঝামেলা হচ্ছে, ভাই ভাই ঝামেলা হচ্ছে। তো অনেক সময় মানুষ অনেক প্রবলেমে এই কলিযুগে আমরা কিন্তু ফেস করছি। আমাদের সবচেয়ে বড় যেটা চাই সেটা হলো আমাদের মানসিক শান্তি। সেটা আমরা পেয়ে থাকি না সব সময়, কারণ কলিযুগে সেটা সম্ভব নয়। অনেক কষ্ট করে মানসিক শান্তি পেতে হয়। কলিযুগ এখন চলছে, ঘোর কলিযুগ। তো এখন মারামারি, হানাহানি, যেখানে কোনো কিছু যেগুলো আমরা পছন্দ করি না। একটা বাড়িতে একজন আর্নিং মেম্বার, কিন্তু সেই আর্নিং মেম্বারটাই দেখা যাচ্ছে পুরো কোনো নেশার সঙ্গে যুক্ত, সমস্ত টাকা পয়সা সেখানে দিয়ে এলো, কীভাবে তার সংসারটা চলবে সেটা দেখছে না। তো এইরকম বিভিন্ন রকম, আমি এক্সাম্পল একটা দিলাম, তো বিভিন্ন রকমভাবে মানুষ কিন্তু আজকে জর্জরিত। অসুখ বিসুখ, মানসিক অসুখ, ডাক্তার ঘর, ওষুধ, তার টেস্ট, এই সমস্ত নিয়ে সে প্রবলেমে পড়ে আছে। তার বাড়িতে খাবার থেকেও ডাক্তারের মানায় তিনি খাবার খেতে পাচ্ছেন না। হাজারটা অসুখ শরীরের মধ্যে পোষা আছে। এর সঙ্গে আছে মানসিক জ্বালা। কে কি বলল, টেনশন এসে গেল, কিভাবে সে নেবে, কিভাবে যাবে, কার সঙ্গে কিভাবে ঠিকঠাক করবে, ছেলে মেয়ের বিয়ে, এডুকেশন, ঘরবাড়ি করতে হবে, ব্যাংকিং লোন, বিভিন্ন রকম প্রবলেমের সঙ্গে মানুষ আজকাল জর্জরিত। কিন্তু সত্যযুগে এসব কোনো কিছুই ছিল না। সত্যযুগে মানুষ খুব স্বাধীনভাবে বেঁচেছে, সত্যের সঙ্গে বেঁচেছে। সত্যযুগে না কোনো দায়বদ্ধতা ছিল, না কোনো পার্টির টেনশান, না কোনো আমাদের ধর্মের টেনশান। আজকেই মানুষ সৃষ্টি করেছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, এ বলছে আমি বড়, আমার ধর্ম বড়। এইভাবে বিভিন্ন রকম প্রবলেম, পার্টিগত প্রবলেম, সমস্ত কিছু প্রবলেম নিয়ে মানুষ আজকে জর্জরিত। কিন্তু সত্যযুগের মানুষরা নিজেদের
কর্ম নিজেরা সরলভাবে তৈরি করতে পারত এবং সমস্ত মানুষগুলো ছিল পজিটিভ, একে অপরের জন্য বাঁচত, সেখানে কোনো রকম দুই ছিল না। তো আজকের আমার ভিডিও যেটা, এই কলিযুগের থেকেও, কলিযুগের মধ্যে আমরা থেকেও সত্যযুগ কিভাবে ক্রিয়েট করব নিজেদের জন্য এবং নিজের পরিবারের জন্য। এটা কি সম্ভব? অনেক সময় আপনারা কোশ্চেন করবেন, এটা কি সম্ভব? কলিযুগে আমরা বাস করছি, আমরা সত্যযুগ কিভাবে ক্রিয়েট করব? সত্যযুগ, কলিযুগ, দাপর যুগ সমস্ত কিছুই আছে আপনারই ভেতরে, শুধুমাত্র সংস্কারকে চেঞ্জ করতে হবে। শুধুমাত্র কিছু জিনিস যদি ফলো করা যায়, তাহলে আমরা কিন্তু কলিযুগের থেকেও সত্যযুগে বাস করতে পারব। শুধু আমাদের ভাবনার বদল করতে হবে, চিন্তার বদল করতে হবে এবং সংস্কারকে চেঞ্জ করতে হবে, তাহলে এই রেজাল্ট আমরা পেয়ে যাব। যা আমরা ইনপুট করবো তা তো আমরা আউটপুট পাবোই, তাই না? ধরুন আমরা যদি কোনো খারাপ জিনিস খাই যেটা আমাদের বডির পক্ষে হানিকারক, তো আমাদের আউটপুট তো হানিকারকই বেরোবে, তাই না? কনস্টিপেশন হয়ে যাবে, অ্যাসিডিটি হয়ে যাবে, বমি হয়ে যাবে, তো আউটপুট সেইভাবেই বেরোবে। ভাইব্রেশন আসবেই আসবে, ভালো জিনিস খেলে ভালো ভাইব্রেশন আসবে, খারাপ জিনিস খেলে খারাপ ভাইব্রেশন আসবে। তো ধরুন এই কলিযুগে থেকে আপনাকে কেউ অপমান করেছে, তার সঙ্গে রিলেশন ভালোই ছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেছে, বা কোনো দিনই ভালো নেই, সে আপনাকে দেখতে পেলেই গালি দেয়, বা আপনার নিয়ে সমালোচনা করে, বা আপনাকে দেখতেই পারে না, অন্যায় করেছেন কি না করেছেন, দোষ আছে কি না আছে, ঝেরঝের করে দুটো চারটে কথা শুনিয়ে দেয়। আপনি হয়তো ভাবতেও পারছেন না যে কেন আমাকে এরকম করলো। তো এখানে কি করবেন? আমরা সবসময় উল্টোটা করি, আমাকে গালি দিল, আমার সঙ্গে ঝগড়া করলো, তোর একদিন দেখবি কি হয়। তো আমরা মনে মনে রাগ করে অনেক কিছু বলে ফেলি তাকে, তাই না? তো সেখানে কি হয়, আমরা আরও কিছু ক্রিয়েট করে ফেললাম আমাদের কল্পনা শক্তিতে, আমরা আরও কিছু নিজেরাই নিজেদের খারাপ কিছু কলিযুগ সৃষ্টি করে ফেললাম। আমরা সত্যযুগ কিন্তু তৈরি করতে পারলাম না। সত্যযুগ সৃষ্টি করব আমরা কীভাবে? আমরা তাকে মনের কল্পনায় মনের সামনে, নিজের সামনে নিয়ে আসব এবং তাকে আমরা কি বলবো? তাকে আমরা লাভ সেন্ড করব, যে তুমি আমায় সেই সময়ে যে কথাগুলো বলেছ, হয়তো তোমার সিচুয়েশনটা ওরকম ছিল, কিন্তু আমি জানি তুমি আমায় ভীষণ ভালোবাসো, আমি তোমাকে মাফ করে দিলাম। এই যে ক্ষমা করে দেয়া, এর চেয়ে মহৎ গুণ আর কিছুই নেই। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আর তোমার আর আমার যে অটুট বন্ধন, সেটা ভীষণ শক্তিশালী, সেটা ভীষণ শক্তিশালী। ভগবানের কাছে প্রার্থনা করি, বা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি, তুমি খুব ভালো থাকো, তোমার মনে শান্তি আসুক। শুধু এইটুকু তার জন্য প্রার্থনা করুন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে দেখুন, ওই মানুষটার আচার ব্যবহার আপনার জন্য পজিটিভলি চেঞ্জ হতে বাধ্য। যে কেউ হতে পারে, আপনার অফিসের বস হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আপনার লাইফ পার্টনার হতে পারে, যে আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে। তো আমাদের মন অনেক সময় খারাপ হয়ে যায়, বাড়িতে এসে আমরা অনেক সময় চেঁচামেচি করি, জানো আমাকে ও এরকম বলেছে, আমার সঙ্গে এই ব্যবহার করেছে, আমাদের বাড়িতে এলে আমাকে একদম বলবে না কথা বলতে। তো আমরা কি করি? উল্টো কিছু করি আমাদের রাগেতে। তো আমরা নিজেরা আবার কলিযুগ সৃষ্টি করছি। কলিযুগে তো এটাই আছে, যেটা হচ্ছে আমরা মেনে নেব না কোনো জিনিস, অধ্যত্ত হব, কারণ এটাই আমাদের রাগ, অভিমান, ক্রোধ, এগুলোই তো আছে কলিযুগে। কিন্তু আমরা সত্যযুগ সৃষ্টি করব শান্তি দিয়ে। শুধু ভাইব্রেশন চেঞ্জ করুন, শুধু থটসকে চেঞ্জ করুন, সেটা আপনার ভেতরেই আছে। আপনি কি দোয়া তাকে দিচ্ছেন, তার জন্য দোয়া পাঠান, যে তোমার ভালো হোক, তোমার কল্যাণ হোক, তোমার আর আমার রিস্তা খুব মজবুত, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি জানি
আপনি সেই সময় সেই কথাগুলো বলতে ইচ্ছে করবে না, কারণ আপনাকে অনেক অনেক অকথ্য ভাষায় হয়তো গালি দিয়েছে, ঝগড়া করেছে, ওই কথাগুলো আপনার আসবে না। কিন্তু এখানেই আমরা ভুল করি, আমরা রাগের মাথায় তারই মতো কথা বলতে সৃষ্টি করি, সেটাই কলিযুগ সৃষ্টি হয়ে যাচ্ছে। সত্যযুগ সৃষ্টি করলে অপোজিট কথা বলতে হবে। এরপরে হচ্ছে নিজেকে কিভাবে সংস্কার দেব। নিজে যদি আমরা অসুস্থ থাকি তাহলে নিজেকে কি সংস্কার দেব? আমি জানি আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি, প্রত্যেক দিন একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। এই যে সংস্কার দিচ্ছেন, আমি সম্পূর্ণ সুস্থ, আমি মানসিকভাবে সুস্থ আছি, আমি ভীষণ হ্যাপি যে ইউনিভার্স আমাকে সিলেক্ট করেছেন। ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আমার কাছে যা কিছু আছে তার জন্য আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। যা কিছু আপনার কাছে আছে, কত মানুষের কাছে এগুলোই নেই, তাই না? তো আর্থিক দিক থেকে যদি প্রবলেম থাকে তাহলে কিভাবে বলবেন? আমার কাছে ধীরে ধীরে অর্থ আসা শুরু হয়ে গেছে, অর্থ আমার কাছে ভালোভাবেই থাকছে, আমি সুন্দরভাবে আর্নিং করতে পারছি। থ্যাংক ইউ ইউনিভার্স। প্রত্যেক কথাই ইউনিভার্সকে থ্যাংক ইউ দিন। যে কোনো রিলেশনের ক্ষেত্রে ওইভাবে তাকে ক্ষমা করুন, তার জন্য দোয়া করুন এবং বলুন তোমার আমার রিস্তা অটুট মজবুত, তোমার আমার রিস্তা সম্পর্ক সুন্দর, ফুলের মতো পবিত্র। যাদের টাকা পয়সার প্রবলেমে ভুগছেন তারা বলুন টাকা পয়সা আমার কাছে সুন্দরভাবে আসছে, স্রোত শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। যারা মানসিকভাবে কষ্টে আছেন তারা বলুন আমি মানসিক শান্তি পাচ্ছি, অপার শান্তি, পরম শান্তি ফিল করছি। আমি ইউনিভার্সের তরফ থেকে আমাকে পরম শান্তি দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আজ আমি শান্তি ফিল করছি। এইভাবে আপনার চাকরির ক্ষেত্র যদি হয়ে থাকে তাহলে বলুন আমার অফিসের যিনি বস তিনি আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করছেন, আমি জানি আপনি আমাদেরকে সম্মান করেন, আমাদেরকে যে পোস্টে রেখেছেন সেখানে আমাদের যোগ্যতা অনুযায়ী আপনি কাজ দিয়েছেন, কিন্তু আপনি জানেন যে আমরা আপনার সঙ্গে সহযোগিতা করছি, অতএব আপনি আমাদের ভালোই চাইছেন, আপনি ভীষণ ভালো, আপনার মঙ্গল হোক। এইভাবে কিছুদিন অ্যাফার্মেশন করুন এবং এনার্জি সেন্ড করুন। একে বলা হয় এনার্জি সেন্ড করা, কারণ আমরা সবাই সবাইয়ের সঙ্গে অ্যাটাচমেন্ট আছি যাদের সঙ্গে আমরা পরিচিত। শুধুমাত্র ভাইব্রেশন পাঠিয়ে দিন, আপনার পজিটিভ ভাইব্রেশন আপনি পাঠিয়ে দিন, দেখবেন ধীরে ধীরে সেই মানুষটা কত চেঞ্জ হয়ে গেছে আপনার প্রতি। আপনি তৈরি করে নিলেন আপনার সত্য যুগ, কারণ আপনি এই কলিযুগে থেকেও আপনি শরীরে সুস্থ থাকতে পারছেন, আপনার আর্থিক কষ্ট দূর হয়ে গেল, আপনার রিলেশন প্রবলেম সলভ হয়ে গেল, আপনি মানসিক শান্তি পাচ্ছেন, তাহলে আপনি সত্য যুগে আছেন। তো জানবেন একদিন করলে কিন্তু হবে না, এটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। যখনই কন্টিনিউ করবেন আপনি ধীরে ধীরে চেঞ্জ দেখতে পাবেন, তখন আসবে আপনার মধ্যে বিশ্বাস। যখনই বিশ্বাস আসবে তখনই কিন্তু আপনি এটাকে আরও চালিয়ে যাবেন। প্রত্যেকটা আমরা যারা স্পিরিচুয়াল পার্সন আছি আমরা প্রত্যেক দিন সকালে উঠে অ্যাফার্মেশন করি। এই অ্যাফার্মেশনের ক্ষমতা অনেক। ক্ষমা প্রার্থনা, গ্র্যাটিটিউড এগুলো করতে থাকুন, দেখুন দেখবেন লাইফ কিভাবে চেঞ্জ হয়। পজিটিভ অ্যাফার্মেশন, গ্র্যাটিটিউড, ক্ষমা প্রার্থনা এবং কাউকে ক্ষমা করে দেয়া এবং কৃতজ্ঞতা, ইউনিভার্সকে ধন্যবাদ দেয়া, যেভাবেই ল্যাঙ্গুয়েজে আপনি বলেন। তো এই কটা জিনিস শুধু করুন সকালবেলায়। কোনো ধ্যান করতে হবে না, মেডিটেশন করতে হবে না, মন্ত্র চ্যান্টিং করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু এটুকু জিনিস করুন। যে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে তাকে পজিটিভ ভাইব্রেশন পাঠান। যদি সেই দিনে সম্ভব না হয় একটুখানি ঠান্ডা হয়ে নিয়ে 2-4 দিন পর থেকে ভাইব্রেশন পাঠান, দেখবেন আপনার সঙ্গে জাদু হয়ে গেছে। এনার্জির খেলা, এই যে ইউনিভার্স
পৃথিবী চলছে সমস্ত এনার্জির খেলায় চলছে। এনার্জিই হলো সব কিছু। আমরা চাইলে কলিযুগ সৃষ্টি করতে পারি, আমরা চাইলে সত্যযুগ সৃষ্টি করতে পারি। তো আমরা সবসময় চাইব সত্যযুগ। আমরা কলিযুগে পড়ে আছি, অনেক জ্বালা যন্ত্রণায় আমরা ভুগছি, কিন্তু আমরা চাইলেই নিজের বাউন্ডারি নিজে সেট করতে পারি, নিজের লাইফ চেঞ্জ করতে পারি, নিজের শান্তিতে থাকতে পারি, পরম শান্তি ফিল করতে পারি এবং নিজের পরিবারকেও ভালো রাখতে পারি আমরা নিজেরা নিজেদের চেষ্টাতে। তো এটুকু স্বাভাবিকভাবে খুব অল্পভাবে আমি আজকে বললাম যে কিভাবে কলিযুগের থেকেও সত্যলোক স্থাপন করা যায় নিজেদের জন্য। সত্যযুগের মানুষ যেরকম ভালো ছিল, শান্তিপ্রিয় ছিল, ঠিক সেরকম আমরাও কিভাবে এখানে থেকে কলিযুগে থেকে নিজেকেও শান্ত রাখতে পারি, শান্তি পেতে পারি, তার ছোট্ট একটা নমুনা। যারা স্পিরিচুয়ালিটিতে আছেন তারা জানেন যে কিভাবে নিজের ভাইব্রেশন চেঞ্জ করে নেওয়া যায়, নিজের চারিদিকের যে অ্যারাউন্ড কীভাবে পজিটিভ করা যায়। যারা এখনও জানেন না, এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত নেই, তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং শিখতে পারেন এই সমস্ত কিছু এনার্জিকে কিভাবে চেঞ্জ করে নিজের ভালো করা যায়। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।